বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই দুই পাহাড় ভেঙে চুরমার করে সব কিছুকে তছনছ করে দেয়। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। যারা নিজেরাই লুণ্ঠনের সাথে পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। ওদেরকেও আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে। কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা। এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আনার জন্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ। এখন গুছায় না, বাজেট ঠিকই আছে, কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না। তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে দায়িত্ব পালন করে বাঁধ সঠিকভাবে দিয়ে স্ল্যাব বসিয়ে গ্রয়াণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওইটাই আমরা চাই।